আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে TD2 চ্যাপ্টার 1-এর টি মেথডের সূত্র এবং টি মেথডের একটি ম্যাথ আমরা সলভ করছিলাম। আজকে আমরা পাই মেথড বা পাই পদ্ধতির কিছু সূত্র এবং একটা ম্যাথ দেখব। তো পাই পদ্ধতির সূত্রগুলো এখানে দেওয়া আছে, আমি লিখে রাখছি। VS equal to VR plus IL into J. IL equal to IR plus IC2 এবং IR equal to পূর্বের যে সূত্র ছিল টি মেথডের সময় সেই একই সূত্র, PR divided by √3 VR ইন্টু cos থিটা, যা প্রশ্নে দেওয়া থাকে সেটাই। এবং IC2 ইকুয়াল টু VR ইন্টু বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ সাসেপ্টেন্স ডিভাইডেড বাই 2। তারপরে ইম্পিডেন্স জেড এর মান বের করার যে সূত্র সেটা হলো আর প্লাস জে বাই এক্স এল। IS এর সূত্র হলো IL প্লাস C1 IC1। IS এর সূত্র হলো IL প্লাস IC1 এবং IC1 বের করার সূত্র হলো VS ইন্টু বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ সাসেপ্টেন্স ডিভাইডেড বাই 2। এখানে IC1 বের করার জন্য VSটা দরকার, সেটা হলো VS পার ফেজ, এবং IC2 এটা বের করার জন্য যে সূত্রটা দরকার সেটা হলো VR পার ফেজ, অর্থাৎ এখানেও VR কে আগে ফেজে রূপান্তর করে নিতে হবে, আর এটা তোমরা ফেজটা পাবোই। তারপর VR কে ফেজে রূপান্তর করার সূত্র এখানে দেওয়া আছে, VR পার লাইন ডিভাইডেড বাই √3, এবং PS সেন্ডিং পাওয়ার বের করার যে সূত্র সেটা হলো √3 VS ইন্টু IS ইন্টু cos থিটা S, এবং cos থিটা S মান বের করার সূত্র cos থিটা ইন্টু থিটা VS, অর্থাৎ VS এর মান বের করার সময় যে অ্যাঙ্গেল পাবো সেটা মাইনাস IS, অর্থাৎ IS এর অ্যাঙ্গেল বের করার সময় যে অ্যাঙ্গেল থিটা যে মানটা পাবো সেটা, এটা ক্যালকুলেশন করলেই আমরা cos থিটা S এর মান পেয়ে যাবো।